বসো তুমি। আচ্ছা, খেলা 1 নম্বর দাদা হলো কোকাকোলা বোতলের খেলা। 2 নম্বরে খেলা দেখতে পাবেন এই ছেলেটার খেলা। খেলা দেখবেন তো বাবা হাসবেন। আচ্ছা, টাকা তুমি গুনতে জানো? কয় টাকা এসছে দেখো তো, কয় টাকা এসছে ভালো গুনো, টাকাটা গুনো। একটু ছেলে পিলে গেলা তালি বাজিয়ে দাও। তাহলে যারা দেখবেন চলে আসেন। 800 টাকা এসছে। টাকা দরকার করতি তোমার, কতটি টাকা নিবা? কোন খ্যাপা চ্যাংরা? আমি অনেক বড় আমাদের ভারতবর্ষ আমি ঘুরেছি, আপনাদের গ্রামে ছেলেকে বললাম কোন টাকার দরকার নাই। হ্যাঁ, অন্যান্য কথা বলছি। দুনিয়াতে খ্যাপা থাকলে তুই আছি, কেনে মানি ইন দা পাওয়ার নাকি ভাই? কোনো দাম নাই, আছে নাই? তাইলে টাকা কটি নিবে? কয়ে দাও 2 লাখ। হ্যাঁ, আচ্ছা বাবা, আপনাদের ঠাকুরগুল থেকে আগে আমাদের বাবা ভাটিয়া গ্রামে, তো আমি বলেছি ছেলেটাকে 1.5 লাখ টাকা নিয়ে কি করবা? বলছে আমি 1.5 লাখ টাকা নিয়ে কি করবা? ছেলেটা 4 লাখ ভালো, দেখ বলছে বাড়ি করবো। একটু ছেলে গেলা তালি মেরে দাও, দেখালাও খেলা। একটা লাঠি ছিল। হ্যাঁ, আসেন খেলা দেখাবো, এখান থেকে টাকাটা রেখে দাও। তাহলে 2 লাখ টাকা নিবে নাকি? 2 লাখ টাকা নিবে? নিবে কিনা আমি নিতে পারবো না, তোমাকে বানিয়ে 2 লাখ টাকা। ঠিক আছে, একটু ছেলে গেলা তালি বাজিয়ে দাও। কিনা লোহা গাড়া হাতে টাকা বানাইতে বানাইতে বানিয়ে দিচ্ছি 1.5 টাকা। এটা বুড়া নানা উঠছে আর বসছে। আমি কইছি কি হয়েছে নানা? কইছে তুমি লাঠি লাখ টাকা বানিয়ে দিলে, তো তোমার বাড়িতে টাকা কত আছে? আমি বানাইতে পারি 2, 4, 5 লাখ টাকা, কিন্তু চালাইতে পারি না। একটু ছেলেগুলা তালি বাজিয়ে দাও। এখন 500 টাকার নোট আছে। কি কই? হ্যাঁ, একটু ছেলে পিলা গেলা তালি বাজিয়ে দাও, দেখলেন খেলা। তাহলে আর ওইখান থেকে খেলা আছে, এই খেলাটা দেখবেন তো বাবা হাসবেন। আচ্ছা, তুমি একটু পিছনে হটে যাও, এদিকে চলে এসো। এই খেলাটা বাবা আমি দেখাচ্ছিলাম কোথায় জানেন? নাম শুনেছেন বাবা, এই যে আসাম। তাহলে এখানে তুমি এখানে এই দাগটার ভিতরে চলে যাও। দাগ থেকে তুমি বাইরে বার হইবে না, বুঝলে? যদি বাড়িয়ে যাও তো আমাকে কোথায় বার হইবে? বুঝতে পারছো আমার বাংলা কথা? বুঝতে পারছো? হ্যাঁ, আর যদি পালিয়ে যাও তোমার একটা জিনিস হবে না, তুমি বুড়িটা মরে যাবে, তোমার বিয়া শাদী হবে না। কেন আমি আগে বলে দিলাম। হ্যাঁ, যদি বিয়া মন না থাকে, আরে বাপে বিয়া শাদী করার মন আছে, ছেলে পিলা গেলা তালি বাজি খেলা দেখবেন তো হাসবে। আর ছেলে পিলা তোমাকে বাড়িতে কিসে আন্ডা দিচ্ছে? মুরগাদের মুরগিতে। ঠিকই কয়েছ, কেউ কয়েছে মুরগাটা দিচ্ছে। আপনাদের গ্রামে একটা আমি মুরগা একটু ম্যাজিকের দ্বারা একটা দেখাবো, ইয়ার পিছনে দিকটা ঝুঁকাবো না তো 10-12 একটু ছেলেবেলা তালি বাজিয়ে দাও, মেরে দাও তালি। বসে যাও ছেলেবেলা, বসে ছেলেবেলা বসে যাও। আর থামো থামো, কোন ছেলে পিলে হাল্লা করবে না। যারা ভালো ছেলে স্কুল মাদ্রাসা মসজিদ যাইছে, যারা বাপ মার কথা শুনছে, তারা হাল্লা করবে না। আর যে এই যে আমার বাবা লিয়া সিসি কলকাতা থেকে জানেন, এই যে বাবা এর নাম শুনেছেন ঝাড়খণ্ড, এই সাপটা ওর মাথায় দিব। কোন বাচ্চা ছেলে হাল্লা করবে না। তাহলে বাবা এরকম বাংলা কথা বললে আপনারা বুঝতে পারবেন, ভালো হবে। তাহলে আপনাদের গ্রামে বাবা এখানে খেলা দেখাবো, টুলটা আসেন। হ্যাঁ, টুলটা দাও আর তুমি বিলাই হয়ে যাও, আমি নিজে একলাই করছি। একটু তালি বাজিয়ে দাও, বসে যাও এখানে, বসে যাও, বসে দিয়ে দেবো। হ্যাঁ, বসে যাও। বুঝতে পারলে? পালাপালি করবে না, কেন আন্ডার কথা করেছি, অনেক ছেলে বাবা পালিয়ে যায়। হ্যাঁ, আমি ছেলে পিলা গেলা তালি বাজাও। আমার দেখছেন না বাবা, এটা মাস্টার, এটা মনে করিয়েন না স্কুলের মাস্টার না, এটা গানের মাস্টার। এখান থেকে আপনাদের গ্রামে বাবা হালকা সামানে আমার মাস্টারটা 2টা গান শোনাবে। কোন 2টা নাম শুনেছেন বাবা? এপার বাংলা ওপার বাংলা ফিল্মের নাম হচ্ছে বাবা রিক্সাওয়ালা। যারা দেখেছেন তারাকে বলা লাগে না। আর একটা গান শোনাবে, একটা মায়ের গান। যত সাপ আছে বাবা, সব থেকে সুন্দর সাপ এই সাপটা। সাপটা দেখবেন তো হাসবেন। এই সাপটাই কামড় দিয়েছিল বাবা লোহার বাসর ঘরে বালা লক্ষিন্দরকে। আপনারা গল্প